নদীর কাছে এই মেয়েটি একটি কাটা মাথা খুঁজে পেল, যেটা খুব সুন্দর ছিল। সেজন্য সে এটাকে বাড়িতে নিয়ে গেল এবং তাকে যত্ন করতে শুরু করলো। রিয়ার যত্নে টমির শরীর আস্তে আস্তে বড় হতে থাকলো, তার হাত পাও গজাতে শুরু করলো। টমি এত ছোট ছিল যে রান্নাঘরের বেসিনেই ওকে স্নান করানো যেত। টমি আর রিয়া একসাথে থাকতে থাকতে বন্ধু হয়ে গেল। কখনো কখনো রিয়া টমিকে ঘুরতে নিয়ে যেত, কিন্তু একদিন এক বুড়ো মহিলা টমিকে দেখে ফেললো। টমিকে দেখার পরই ওই মহিলা ভয় পেয়ে চিৎকার করতে থাকলো। ধরা পড়ে যাওয়ার ভয়ে রিয়া টমিকে নিয়ে ওই এরিয়া থেকে পালিয়ে গেল। বারবার জায়গা পাল্টাতে পাল্টাতে তাদের অবস্থা খারাপ হয়ে গেল, তাদের সব টাকা পয়সা শেষ হয়ে গেল। তারপর টমি রিয়াকে ব্যাংক লুট করার কথা বলল। তারপর রিয়া ব্যাংকের ভেতরে ঢুকলো, কিন্তু নিজের সব জমানো টাকা তুলে নিল, ব্যাংক লুট করলো না। তারপর খাবার দাবারের পেছনে সেই সব টাকা শেষ হয়ে গেল। তারপর রিয়া টমিকে বুঝা মনে করে। তারপর রিয়া টমিকে ছাদে নিয়ে গেল আর তাকে বলল, তুমি আমার কাছে বুঝা হয়ে গেছো, আমি আর তোমাকে রাখতে পারবো না, তোমার জন্য এই সব কিছু হয়েছে। তারপর রিয়া টমিকে ছাদ থেকে ফেলে দিল। কিন্তু এক সপ্তাহ পর টমি আবার ফিরে এলো তার বড় শরীর নিয়ে। টমি ফিরে আসার পর রিয়া টমির সাথে কি করলো সেটা জানতে হলে কমেন্টে পার্ট 2 লিখে যান।